নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফিকহি ইখতিলাফ তথা দ্বীনের শাখাগত বিষয়ে যে সমস্ত ইখতিলাফ আছে সেগুলো যে নিন্দনীয় নয় সে সম্পর্কে। এই সম্পর্কে প্রথমে আমরা কোরআনে মাজিদ থেকে একটি দলিল পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ৭৯ নম্বর আয়াতে ফরমান, ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম ও দাউদ আলাইহিস সালামের প্রশংসা করেছেন, উভয়কেই হক বলে সাব্যস্ত করেছেন। অথচ এর প্রেক্ষাপট ছিল উভয় একটি মাসালার ক্ষেত্রে দুই রকম ফতোয়া দিচ্ছেন। এর থেকে আমরা বুঝতে পারি ইজতিহাদি যে সমস্ত ইখতিলাফ আছে এটা যদিও ভুল হয়ে থাকে তবুও এই ইজতিহাদটা দলিল নির্ভর হওয়ার কারণে তা প্রশংসনীয়, তা নিন্দনীয় নয়। দ্বিতীয় দলিল হলো সহিহ বুখারীর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে নির্দেশ দিয়েছেন যে লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, যে তোমরা বনি কুরাইজা যাওয়ার আগ পর্যন্ত আসর নামাজ পড়বা না। তখন প্রতিমধ্যে আসরের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার উপক্রম হলো। তখন একদল সাহাবী বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল দ্রুত যাওয়া। এখন আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করছি কিন্তু পারি নাই, এই কারণে তো আমরা আসর নামাজ কাজা করব না। তাই তারা প্রতিমধ্যেই আসর নামাজ পড়ে ফেললেন, কাজা করলেন না। আর আরেকদল সাহাবী আসর নামাজ কাজা করে এই বনু কুরাইজায় পৌঁছে তারপরে নামাজ পড়লেন। এই ঘটনা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করা হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ভর্ৎসনা করেন নাই, কাউকে নিন্দা করেন নাই। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ইজতিহাদের ভিত্তিতে দলিলের আলোকে যে সমস্ত ইখতিলাফ হয়ে থাকে সেগুলো নিন্দনীয় নয়। তৃতীয় দলিল পেশ করব সহিহ বুখারীর আরেকটি হাদিসের মাধ্যমে। ইকরিমা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আহলুল মাদিনা, মদিনার একটি দল তার কাছে একটি প্রশ্ন করল হজের বিষয়ে, যে তওয়াফ বিদার আগে যদি কোনো মহিলার হায়েজ চলে আসে তখন সে কি করবে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিলেন, তানফিরু, সে চলে যেতে পারবে, তওয়াফে বিদা তার ক্ষেত্রে ওয়াজিব নয়। তখন ওই দল বলল, কলু লা নাখুযু বিকৌলিকা ওয়া নাদাউ কওলা যাইদিন, যে আমরা আপনার কথা, আপনার ফতোয়া গ্রহণ করব না, আপনার ফতোয়া গ্রহণ করে যায়েদ ইবনে সাবিতের ফতোয়াকে বর্জন করব না। তার মানে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেছেন যে সে অবস্থান করবে, হায়েজ যখন শেষ হবে তারপর তওয়াফ করে এরপরে বাড়িতে যাবে। এই দুইজন সাহাবীর মতবিরোধ হয়ে গেল। তারা এই কথা বলার পরও তাদেরকে কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভর্ৎসনা করেন নাই, নিন্দা করেন নাই, যেহেতু ইজতিহাদি ভুল তিনি শুধরিয়ে দিয়েছেন। পরে বাকি যায়েদ ইবনে সাবিতকেও নিন্দা করেন নাই, এই দলকেও কি করেন নাই, নিন্দা করেন নাই। এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি যেটা সাহাবায়ে কেরামের যুগ থেকে চলতেছে, এই সমস্ত ইখতিলাফ নিন্দনীয় নয়। 4 নম্বর দলিল পেশ করব আমরা কাশফুল খাফা নামক কিতাব থেকে। এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে ওই যুগের খলিফা মানসুর একটি প্রস্তাব দিয়েছেন যে মুয়াত্তা মালিকের ভিত্তিতে পুরো রাষ্ট্র পরিচালনা করা হবে। মুয়াত্তা মালিকের মধ্যে যে সমস্ত মাসালা আছে ওই মাসালার ভিত্তিতে বিচার কার্য পরিচালনা করা হবে। তখন তিনি ওনাকে নসিহত করছেন যে ফাইন্না ইখতিলাফাল উলামাই রাহমাতুম মিনাল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, উলামায়ে কেরামের মধ্যে যে ইখতিলাফ আছে, দলিল ভিত্তিক যে সমস্ত ইখতিলাফ আছে সেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, তারা প্রত্যেকে হেদায়েতের উপর আছে। সুতরাং যে এলাকায় যেভাবে প্রচলন আছে আপনি সেভাবেই রাখুন, আপনি এই সিদ্ধান্ত গ্রহণ করবেন না, মানে মানুষের মাঝে ফাসাদ সৃষ্টি করবেন না, ঝগড়াঝাটি সৃষ্টি করবেন না। এই নসিহতের কারণে তখন খলিফা মানসুর আর এই রায় কার্যকর করেন নাই। ওনার উক্তি থেকে স্পষ্ট বোঝা যায় যে এই সমস্ত ইখতিলাফ নিন্দনীয় নয়, বরং তারা প্রত্যেকেই হকের উপর আছে। 5 নম্বর দলিল পেশ করব আমরা ইক্তেজাউস সিরাতুল মুস্তাকিম নামক কিতাব থেকে। কিতাবটির মুসান্নিফ হলেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি। উনি এই কিতাবে ফিকহি যে সমস্ত ইখতিলাফ আছে এ সম্পর্কে সুন্দর আলোচনা করেছেন। এক পর্যায়ে তিনি বলেছেন এগুলো হলো ইখতিলাফুত তানাব্বু, একই বিষয়ে একাধিক সুন্নাহ।
রফুল ইয়াদাইন করা যেমন মাসনুন তরিকা, ঠিক তেমনিভাবে রফুল ইয়াদাইন না করা এটাও মাসনুন তরিকা। ওইটাই হাদিস দ্বারা সাব্যস্ত। জোরে আমিন বলা, আস্তা আমিন বলা ওইটাই হাদিসে আছে। ইমামের পিছনে কেরাত পড়া না পড়া ওইটার কথাই হাদিসে আছে। সুতরাং এই সমস্ত একতলাফ এগুলো নিন্দনীয় নয়, এগুলো প্রশংসনীয়, কারণ প্রত্যেকটার পক্ষে দলিল আছে। 6 নম্বর দলিল পেশ করবো আমরা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব থেকে, জাদুল মাআদ থেকে। তিনি এই কিতাবে এই ফিকি একতলাফকে আল ইখতিলাফুল মুবাহ হিসাবে নামকরণ করেছেন। এই সমস্ত একতলাফ মুবাহ একতলাফ, সুতরাং এগুলো নিন্দনীয় নয়। 7 নম্বর দলিল পেশ করবো আমরা লুমাতুল ইতিকাদ নামক কিতাব থেকে, যার মুসান্নিফ হলেন ইবনু কুদামা রহমতুল্লাহ আলাইহি। উনি এই কিতাবে ভূয়সী প্রশংসা করেছেন ফুকায়ে কেরামের মধ্যে যে একতলাফ আছে। তিনি বলেছেন ইখতিলাফুহুম রহমাতুন ওয়াসিআহ, ফুকায়ে কেরামের মধ্যে যে একতলাফ আছে সেগুলো হলো উম্মতের জন্য রহমত স্বরূপ। ওয়া ইত্তিফাকুহুম হুজ্জাতুন কাতিআহ, আর উলামায়ে কেরাম যখন একটা বিষয়ে একমত হয়ে যাবে সেটা অকাট্য দলিল। সুতরাং এই অকাট্য দলিলের বিপরীত করা এটা গুমরাহি। আর তাদের মধ্যে যে একতলাফ আছে এটা উম্মতের জন্য রহমত স্বরূপ। ওনার এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারি ফুকায়ে কেরামের মধ্যে যে সমস্ত একতলাফ আছে, ফিকি যে সমস্ত একতলাফ আছে সেগুলো নিন্দনীয় নয় বরং প্রশংসনীয়। 8 নম্বর দলিল হলো, যদি আমরা ফিকি একতলাফকে নিন্দনীয় বলি তাহলে ইবতালুস সুন্নাহ বিস সুন্নাহ লাজেম আসে। মানে যে বিষয়টা হাদিস দ্বারা সাব্যস্ত ওই বিষয়টাকে আমি অন্য একটা হাদিসের মাধ্যমে খণ্ডন করতেছি। যেমন ধরুন রফুল ইয়াদাইন করা না করা। এখন আমরা যদি বলি যারা রফুল ইয়াদাইন করে না তারা বাতিল, আর যারা রফুল ইয়াদাইন করে তারাই হক, অথবা জোরে আমিন যারা বলে তারা হক, আর আস্তে আমিন যারা বলে তারা বাতিল। এভাবে যদি বলি হক আর বাতিলের নিসবত যদি তাদের দিকে করি তাহলে এটা অবশ্যই ভুল হবে, কেননা ওটাই যেহেতু হাদিস দ্বারা সাব্যস্ত। সুতরাং এই ক্ষেত্রে বলতে হবে যে না, আমাদের গবেষণা অনুযায়ী, আমাদের ইজতিহাদ অনুযায়ী এটা উত্তম আর ওইটা জায়েজ, বাতিল বলার কোনো অবকাশ নেই, কারণ তখন ইবতালুস সুন্নাহ বিস সুন্নাহ লাজম আসবে। 9 নম্বর দলিল হলো সুনানে দারমিতে আছে যে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই ওনার শাসন আমলে আইন জারি করে দিয়েছেন যে সমস্ত বিভিন্ন এলাকায় যে সমস্ত কাজী আছে তাদেরকে এই আইন জারি করে দিয়েছেন যে তোমরা ওই এলাকার যে সমস্ত ফুকায়ে কেরাম আছে ওই এলাকার ফুকায়ে কেরাম যে মতের উপর ফতোয়া দিবে ওই মত অনুযায়ী তোমরা ফয়সালা করবে, ফয়সালা জারি করবে। ওনার এই বক্তব্য থেকেও বোঝা যায় এই একতলাফ যেহেতু ওনার কাছে নিন্দনীয় নয়, এই কারণে যে এলাকায় যেভাবে আছে সেভাবে ফতোয়া দেওয়ার হুকুম জারি করছেন। 10 নম্বর দলিল হিসেবে আমরা পেশ করব যে সমস্ত গায়রে মুকাল্লিদ ইমাম আছেন তাদের বিভিন্ন কিতাবাদি থেকে, তাদের মাঝেও যে একতলাফ হয়েছে এই সমস্ত ক্ষেত্রে সেগুলো আপনাদের সামনে যৎসামান্য উল্লেখ করার চেষ্টা করব। সৈয়দ সাবেক রহমতুল্লাহ আলাই প্রসিদ্ধ গায়রে মুকাল্লিদ ইমাম ছিলেন। উনি মাযহাব মানতেন না, মাযহাব বিরোধী ছিলেন। এই জন্য উনি একটা কিতাব লিখছেন ফিকহুস সুন্নাহ, উম্মত যাতে সুন্নতের উপর উঠতে পারে। এই কিতাবের উপর তালিক করেছেন আলবানী রহমতুল্লাহ আলাই, তামামুল মিন্না ফিত তালিক আলা ফিকহিস সুন্নাহ। এই তামামুল মিন্নাতে উনি অনেক মাসালার ক্ষেত্রে এই সৈয়দ সাবেকের সাথে মতানৈক্য করেছেন, মতবিরোধ করেছেন। তো তাদের মাঝে একতলাফ হয়ে গেছে। সুতরাং বোঝা যায় ফিকি যে সমস্ত একতলাফ আছে, ইজতিহাদি যে সমস্ত একতলাফ আছে সেগুলো তাদের ইমামের কাছেও নিন্দনীয় নয়, কারণ যদি নিন্দনীয় হতো তাহলে তারা নিজের মধ্যে একতলাফ করতেন না। এমনইভাবে আলবানী রহমতুল্লাহ আলাই, শাইখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই, বিন বাজ রহমতুল্লাহ আলাই, তাদের মাঝে যে সমস্ত একতলাফ ছিল, মাসালাগত একতলাফ ছিল, এই সম্পর্কে স্বতন্ত্র কিতাব লেখা হয়েছে। কিতাবের নাম হলো আল ইজাজ ফি বাজি মাখতালাফা ফিহিল আলবানী ওয়াবনু উসাইমিন ওয়াবনু বাজ রহিমাহুমুল্লাহ। আরেকটি কিতাব স্বতন্ত্র আছে যে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এবং আলবানী রহমতুল্লাহ আলাইয়ের মাঝে যে অনেক মাসালার ক্ষেত্রে, অনেক আকিদার ক্ষেত্রে একতলাফ ছিল, মতভিন্নতা ছিল, সেই সম্পর্কে ওই কিতাবের নাম হলো আল বাশারাত ওয়াল ইতহাফ। যারা তালেবে আলেম আমরা আছি তারা এই কিতাবগুলো মোতালা করতে পারি। এই কিতাবগুলোতে দেখানো হয়েছে যে গায়রে মুকাল্লিদ যারা দাবি করে যে মাযহাবের কারণে একতলাফ তৈরি হয়েছে,
আর এই সমস্ত একতলাফ নিন্দনীয়। অথচ আমরা দেখি তাদের ইমামের মাঝেই বড়ি বড়ি একতলাফ হয়ে গেছে। বর্তমানেও যারা আছে তাদের মধ্যেও অনেক মাসালার ক্ষেত্রে একতলাফ আছে। সুতরাং বোঝা যায় যে সমস্ত আমলের ক্ষেত্রে ইজতিহাদের সুযোগ আছে ওই সমস্ত ক্ষেত্রে একতলাফ হওয়াটাই স্বাভাবিক। এটা নিন্দনীয় নয়, বরং এটা প্রশংসনীয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।